বাসন্তীতে বিজেপি নেত্রীকে মারধরের ঘটনা, মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বিজেপি করার অপরাধে নেত্রীকে মারধর, ঘটনায় আক্রান্ত বিজেপি নেত্রী সহ 3 মহিলা। হরিপদ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হরিপদ, ঠিক কি ঘটেছে, কেমন রয়েছেন এই বিজেপি নেত্রী, আগে সেটা জানতে চাইবো। বাসন্তীতে আবারও বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এখন স্বাভাবিকভাবে রয়েছে। ক্যানিং হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে যে ঘটনা সূত্রপাত, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এই গন্ডগোলের জেরেই কিন্তু বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও বাসন্তীর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। পুরো বিষয়টা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। ক্যানিং মহকুমা হাসপাতালে কিন্তু 3 জন মহিলা কিন্তু চিকিৎসাধীন রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বাসন্তীতে আবারও বিজেপি নেত্রী কিন্তু আক্রান্ত হলো। শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। সামনে কিন্তু লোকসভা ভোট, আর ভোটের আগে কিন্তু বিজেপি নেত্রীকে মারধরে কিন্তু অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ বিষয়টা অভিযোগ অস্বীকার করছে শাসক দল, পুরো বিষয়টা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। সেক্ষেত্রে হরিপদ, আরো একটা বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। এই যে বিজেপি করার অপরাধ, এটাই কোথাও গিয়ে যে কারণে মার খেতে হলো বা যে অভিযোগটা উঠে আসছে? একদমই, বাসন্তী বিজেপি নেত্রী পঞ্চায়েত নির্বাচনের সময় ভোটে দাঁড়িয়েছিল, সেখান থেকে কিন্তু একটা হামলার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। আবারও কিন্তু এই বাসন্তীতে বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। যদিও শাসক শিবির কিন্তু অভিযোগ অস্বীকার করছে। পুরো বিষয়টা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বাসন্তী থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি বাসন্তী থানা পুলিশ। হরিপদ, সঙ্গে থাকো। বিজেপি নেত্রী তিনি কি বলেছেন শোনাবো। বিশ্বাস, চিত্ত বিশ্বাস আর ঝর্ণা বিশ্বাস মূলত বিজেপি করার কারণে কি মাত্র ওরা অনেকদিন ধরে ওই কারণেই ক্ষুব্ধ আমাদের প্রতি। আজকের থেকে না, অনেকদিন ধরে এলাকায় তো অনেকেই বিজেপি করে, তাহলে আপনাদের উপরে রাগটা কারণটা কি? কারণ হলো আমি ভোটে দাঁড়িয়েছিলাম এবছর, কি করেছি তাই ওরা আমার উপরে বেশি ক্ষুব্ধ। ওরা সাপোর্ট করেছে, পাড়া প্রতিবেশীরা, আমার পাড়া প্রতিবেশী ওরা খুব সাপোর্ট করেছে, তাই ওদের প্রতি আবার ক্ষুব্ধ। তারপর বলেছে যে হসপিটালে যান, বলেছে যে এই মেয়েটার তো খুব খারাপ অবস্থা, আগে চিকিৎসা করুন, তারপর পরে আপনারা ডায়েরি করবেন, কেস করবেন, যা করবেন। তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাবো। এতে কোনো বাহিনী নেই, মানুষ আছে যারা এই অভিযোগ করছে যে আমরা বিজেপি করি বলে মারধর করছে। এরা আদৌ বিজেপির লোক না, কারের লোক নয়। কিছু কিছু ব্লকে বিজেপির কিছু এজেন্ট আছে, তাদের কাজ হচ্ছে গিয়ে মিথ্যা করে এইসব কথা বলে এই শান্তপ্রিয় বাসন্তীটাকে অশান্ত করার চেষ্টা করছে। এটার সঙ্গে তৃণমূল কোনো প্রকারে জড়িত নয়। আবারও হরিপদর কাছেই ফেরার চেষ্টা করব। বাসন্তীতে বিজেপি নেত্রীকে মারধরের ঘটনা, হরিপদ যেমনটা বলছিলে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকেও যা অভিযোগ উঠে আসছে, মারধরের অভিযোগ একদিকে শাসক দলের বিরুদ্ধে, আর কি কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে স্থানীয় নেতৃত্বের তরফে? দেখো, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তিনি কিন্তু যেটা জানিয়েছেন, যেটা পারিবারিক বিষয়, তবে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এই গন্ডগোলের জেরেই কিন্তু এই ঘটনা, এমনটাই কিন্তু বিধায়ক শ্যামল মণ্ডল বলছে, বাসন্তীর বিধায়ক। তবে যে ঘটনা ঘটেছে, বাসন্তীতে বিজেপি নেত্রী কিন্তু আক্রান্ত হয়েছে, ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আর 2-3 জন মহিলারও আক্রান্ত হয়েছে। তবে শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠলেও শাসক নেতৃত্ব তারা কিন্তু অভিযোগ অস্বীকার করছে। তবে বাসন্তীতে বারবার কিন্তু এই বিজেপি একেবারে আক্রান্ত হচ্ছে এবং বিজেপি করার অপরাধে কিন্তু মারধর খেতে হচ্ছে বিজেপি কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি বাসন্তী থানা পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করেছে বাসন্তী থানায় বিজেপি নেতৃত্ব। সোনিয়া, ধন্যবাদ হরিপদ।